আসসালামু আলাইকুম। কোনো একটি বিশেষ অবস্থায় আমাদের গলা দিয়ে রক্তপাত হয়। এই বিশেষ অবস্থাটি হলো ম্যালোরি ওয়েইস সিনড্রোম। এটি একটি বিশেষ অবস্থা যেখানে খাদ্যনালীর নিচের অংশের থেকে যে ভিতরের দিকে আবরণী থাকে, সেই আবরণী যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলো ফেটে যেয়ে সেখান থেকে রক্তপাত হতে পারে। দেখা যায় কিছু রক্ত গলা দিয়ে বের হয়ে আসতে পারে, কিংবা পরবর্তীতে দেখা যায় কালো পায়খানা হয়ে এ ধরনের রক্তপাত হতে পারে। তো এই অবস্থাটাকে বলা হয় ম্যালোরি ওয়েইস টিয়ার বা ম্যালোরি ওয়েইস সিনড্রোম। এখানে যেটি হয়, আমরা যদি কোনো কারণে জোরে গলা খাকারি দেই, কিংবা জোরে জোরে ওয়াক করে বমি করতে থাকি, বা ভিতর থেকে হঠাৎ করে পেট উগড়ে এসে বমি হয়, কিংবা বমি ভাব হয় এবং জোরে আমরা শব্দ করে বমি করতে চাই, তখন যেটি হয়, আমাদের খাদ্যনালীর নিচের অংশে যে গেটওয়েটি রয়েছে সেখানকার ভিতরের দিকে যে আবরণীটি রয়েছে, সেই আবরণীর নিচে যে সূক্ষ্ম রক্তনালীগুলো রয়েছে সেগুলো যখন তখন ফেটে যেতে পারে, চিরে যেতে পারে এবং সেখান থেকে রক্তপাত হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় ম্যালোরি ওয়েইস টিয়ার বা ম্যালোরি ওয়েইস সিনড্রোম। তেমনি একজন ভদ্রলোকের আমরা এই সমস্যাটি পেয়েছি। গতকাল তিনি আমার কাছে এসেছিলেন, তো আমরা তার এন্ডোস্কোপি করেছি। তার যেটি দেখা গিয়েছে, তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন। তার এন্ডোস্কোপিতে ছিল প্রচুর রক্তপাত হচ্ছিল তার খাদ্যনালীর নিচের অংশ থেকে। তো আমি কিছু চিকিৎসা তাকে দিয়েছি রক্তপাত বন্ধ হওয়ার জন্য। পরবর্তীতে তিনি আমার কাছে আজ এলেন। আসার পরে আমি তার এন্ডোস্কোপি করে যেটি পেলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্যনালীর নিচের অংশে ভিতরের দিকের আবরণীর ভিতরে যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলো ফেটে যেয়ে সেখান থেকে রক্তপাত হয়েছে, সেখানে অ্যাক্টিভ ব্লিডিং। তো এই অবস্থাটি কিন্তু হতে পারে, আমরা দেখতে পাচ্ছি, এবং এই অবস্থা। আর এটি আমরা পরবর্তীতে নেটে সার্চ দিয়ে আমরা দেখলাম ম্যালোরি ওয়েইস সিনড্রোম যেটি হয়, খাদ্যনালীর নিচের অংশে সূক্ষ্ম রক্তনালীগুলো ফেটে যেয়ে রক্তপাত হচ্ছে, এটাকে ম্যালোরি ওয়েইস সিনড্রোম বা ম্যালোরি ওয়েইস টিয়ার বলে। অনেক সময় এই অবস্থাটি হতে পারে আমরা যারা রয়েছি শিশু থেকে কিশোর, যুবক কিংবা বয়স্ক, জোরে গলা খাকারি দিয়ে, কাশি দিলে, কিংবা বমির ভাব করলে, বা কোনো কিছু পেটের ভিতর থেকে উগরে উপরে উঠতে গেলে তখন এই অবস্থাটি হতে পারে। এতে দেখা যায় অনেক সময় অনেক ব্লিডিং হয়, রক্তপাত হয়, দেহে রক্ত স্বল্পতাও দেখা যায় এবং কালো পায়খানার মতো অবস্থাও দেখা দেয়। সবাই ভালো থাকবেন, আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আশু আরোগ্য লাভ করেন, এবং একই সাথে আমাদের সবার জন্য দোয়া করবেন। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।